আজকে দেখাবো কিভাবে পেঁপে থেকে বীজ সংগ্রহ করতে হয়। আমরা প্রথমে একটি সম্পূর্ণ পরিপক্ক পাকা পেঁপে গাছ থেকে সংগ্রহ করেছি। সংগ্রহ করে এবার আমরা পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপের বীজ সংগ্রহের ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে, যেগুলো অনুসরণ করে বীজ সংগ্রহ করলে ভালো মানের বীজ পাওয়া যাবে। আমরা দুই সাইডের বীজগুলো আলাদা করে ফেলে দেব। আমরা শুধু মাঝের বীজগুলো সংগ্রহ করব। মাঝের বীজ সংগ্রহ করলে এই বীজের গুণগত মান ভালো হবে, জার্মিনেশন রেট ভালো হবে এবং এখান থেকে মহিলা বীজ পাওয়ার সংখ্যা বেশি। দুই পাশের বীজগুলোর মান উন্নত না, জার্মিনেশন রেট ভালো নয় এবং এই মাঝখানের বীজগুলোতে পুরুষ বীজের সংখ্যা বেশি থাকতে পারে। তাই আমরা দুই পাশের বীজগুলো ফেলে দিয়ে শুধুমাত্র মাঝের বীজগুলো সংগ্রহ করব। আমাদের এই জাতটি অনেক উন্নত। আমরা যে পেঁপেটি আজকে কেটে এখান থেকে বীজ সংগ্রহ করছি, এই পেঁপেটির ওজন ছিল 4 কেজির মতো। পেঁপে বীজ সংগ্রহের ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে, তার ভিতরে এটি হলো প্রথম ধাপ। এই প্রথম ধাপে খুব সুন্দর মতো শুধু মাঝের অংশের বীজগুলো সংগ্রহ করতে হবে। মাঝের বীজ সংগ্রহ করলে কি লাভ? মাঝের বীজ সংগ্রহ করলে এখান থেকে পাওয়া বীজগুলোতে পুরুষ গাছের সংখ্যা কম থাকবে, এই বীজের জার্মিনেশন রেটও ভালো হবে। তাই আমরা শুধুমাত্র মাঝের বীজগুলো নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সাবধানে একটি চামিচ দিয়ে মাঝখানের বীজগুলো রেখে বাকি বীজগুলো ফেলে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এই পদ্ধতি অনুসরণ করে বীজ সংগ্রহ করলে আশা করি খুব ভালো মানের বীজ পাবেন এবং এই বীজ থেকে যে গাছ তৈরি হবে সেই গাছগুলো পুরুষ হবে, জার্মিনেশন রেট ভালো হবে এবং পরবর্তী বছরগুলোতে আপনারা ভালো ফলন পাবেন। তাই আমার দেখানো নিয়ম অনুসরণ করে আপনারা পেঁপে থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করতে পারেন। আমরা এই পেঁপেটি কেটে 4টি খণ্ডে বিভক্ত করে নিয়ে আমরা মাঝের বীজগুলো রেখে বাকি বীজগুলো ফেলে দিচ্ছি। বীজ সংগ্রহের সময় আমরা খুব সতর্কতার সহিত এটি কাজটি করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 4টি টুকরোর প্রত্যেকের মাঝের বীজগুলো রেখে বাকি সম্পূর্ণ বীজ ফেলে দিয়েছি। ভালো জাতের পেঁপে বীজ সংগ্রহের এই একটি পদ্ধতি। আমরা এবার এই রেখে দিয়েছিলাম যে মাঝখানের বীজগুলো, এই বীজগুলো আমরা একটি পাত্রে রেখে দিব। এই পাত্রে রাখার পরে আমরা বীজগুলো ভালো মতো ধুয়ে নিয়ে একটি শুকনো টিস্যুতে অথবা কাপড়ের ওপর দিয়ে তার পানিগুলো শুকিয়ে নিব। বীজ কখনো সরাসরি রোদে শুকাতে হয় না। সরাসরি রোদে বীজ শুকালে বীজের জার্মিনেশন রেট কমে যায়। তাই আমরা সরাসরি রোদে না দিয়ে বীজ শুকিয়ে তারপরে আমরা জার্মিনেশন দিব। আমরা যে বীজগুলো প্রত্যেকটা খণ্ডের মাঝখানে রেখেছিলাম সেগুলো খুব সাবধানতার সহিত সংগ্রহ করছি। আমাদের বীজ সংগ্রহ শেষ হয়ে গেলে আমরা এই সংগ্রহকৃত বীজগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর যে আঠালো ভাবগুলো আছে সেটা দূর করে নিব। তাই আপনারা আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে এইভাবে বীজ সংগ্রহ করবেন। দেখেন আমরা খুব সাবধানে বীজগুলো পেঁপে থেকে সংগ্রহ করছি। আমরা আজকে যে পেঁপেটা কেটে বীজ সংগ্রহ করছি, এই পেঁপেটা থেকে আমরা 100 থেকে 120-30টি সুস্থ সবল বীজ পেতে পারি। আপনারা দেখে হয়তোবা অনেক বীজ মনে হচ্ছে, এই বীজগুলো থেকে আমরা আবার বাছাই করে যে বীজগুলো শুধু একদম কালো বর্ণের সেগুলো রাখবো এবং বাকি সবগুলো বীজ ফেলে দেব। কিছু কিছু বীজ আপনারা দেখতে পাচ্ছেন যে একটু সাদা ভাব রয়েছে, আমরা ওই সাদা ভাবযুক্ত বীজগুলো রাখবো না। তাই আমার দেখানো নিয়ম অনুসরণ করে আপনি বীজ সংগ্রহ করলে অবশ্যই উৎকৃষ্ট মানের বীজ পাবেন, যেগুলো জার্মিনেশন রেট অনেক ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার